রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ বঙ্গ জ্যোতিষ সম্মান 2026 সিজন 2 অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার আইসিসিআরে গত 24শে এপ্রিল। রেড ওয়াইন এন্টারটেনমেন্টের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে বঙ্গ জ্যোতিষ সম্মান একটি অন্যতম। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব সমস্ত অ্যাডভাইজারি বোর্ডের কী প্রতিক্রিয়া ছিল এবং যারা অ্যাওয়ার্ড নিতে এসেছিলেন সেই সমস্ত জ্যোতিষ এবং তন্ত্রবিদদের কী প্রতিক্রিয়া ছিল, তারা কি বললেন রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এবং রেড ওয়াইন এন্টারটেনমেন্টের কর্ণধার মিস্টার অভিজিৎ গুপ্ত সম্পর্কে। তো আসুন দেখে নেওয়া যাক। আসমা এন্টারটেনমেন্ট এবং আসমা নিউজের পক্ষ থেকে রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে এবং রেড ওয়াইন এন্টারটেনমেন্টের সম্পূর্ণ টিমকে অনেক অনেক শুভেচ্ছা। এবার সে যেরকমভাবে বুঝবে তার উপর। স্যার, আজ রেড ওয়াইন এন্টারটেনমেন্টের তরফ থেকে বঙ্গজ্যোতিষ নামে একটি সুন্দর প্রোগ্রামে আয়োজন করা হচ্ছে। এখানে স্যার আপনার কেমন লাগছে, আপনার এক্সপিরিয়েন্স স্যার? আমার কাজ তো শুধুমাত্র আসা নয়, যখন থেকে প্রোগ্রাম অর্গানাইজড হয়, যখন থেকে কর্মকাণ্ড আমরা নির্ধারণ করি যে এই কাজটা করব, তখন থেকে আমার কাজ শুরু হয়ে যায়। বিকজ আই ওয়ার্ক অ্যাজ অ্যান চিফ অ্যাডভাইজার অফ দিস কোম্পানি রেড ওয়াইন, এবং আমি দীর্ঘদিন ধরে এর সঙ্গে যুক্ত রয়েছি। এবং যে কোনো কর্মকাণ্ড, সেটা বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড হোক, ওটিটি সম্মান হোক, বঙ্গ নারী সম্মান হোক, বঙ্গপুরুষ সম্মান হোক, বা ফ্যাশন অ্যাওয়ার্ডস হোক, বা বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড হোক, যাই হোক না কেন, আমাকে আমার কাজ করে যেতে হয় এবং আমি সেটা স্বতঃস্ফূর্তভাবে করার চেষ্টা করি এবং চাই যে রেড ওয়াইনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। এবং যে আন্তরিকতার সঙ্গে রেড ওয়াইন এই কাজগুলো করে, প্রত্যেকটি অনুষ্ঠান করে, তাতে সত্যিই কিন্তু মানুষের একটা অন্যরকম মাত্রা আমরা অ্যাড করেছি। এবং এই যে জ্যোতিষ সম্মান, সেটা চট করে কিন্তু কোথাও দেখা যায় না, কেননা আমরা মনে করেছি যে না, যারা এই ভাগ্য নির্ধারণ করেন, যারা মানুষের ভাগ্য আকাশে অনেক রকম আলোড়ন সৃষ্টি করেন, তাদেরকে খারাপ ভালো সবটা বলতে পারেন, এবং যারা এই বিজ্ঞানটার মধ্যে দিয়ে যাচ্ছেন, যে এটাও তো একটা গ্রহ নক্ষত্র যাই বলুন না কেন, তার একটা ক্যালকুলেশন রয়েছে, তার একটা বিজ্ঞান রয়েছে, সায়েন্স রয়েছে। তো সেইটার সঙ্গে যারা যুক্ত, তারাই বা কেন বাদ যাবেন সমাজে এরকম একটা অনুষ্ঠান থেকে বা এরকম সম্মাননা জ্ঞাপন থেকে। তো সেই জন্য আমরা চেষ্টা করেছি এরকম একটা অনুষ্ঠান করার, এবং গত বছর আমরা সাকসেসফুল হয়েছি প্রথমবার করার পরে, এবং সেই কারণে এবার সেকেন্ড সিজন। এবং আমার আশা, এবং আমি সত্যি মনে করি যে আগামী দিনে আরও অনেক বড় করে আমরা অনুষ্ঠান করব। থ্যাংক ইউ স্যার। ম্যাম, গুড ইভিনিং। ম্যাম, আজকের এই বঙ্গজ্যোতিষ সম্মান নামে যে একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছে, এখানে আসতে পেরে আজ আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আর আজকে আমার কাজ হচ্ছে সবাইকে পুরস্কার দেওয়া, সেটা তো সত্যি খুব ভালো লাগছিল, কারণ যারা পুরস্কার পাচ্ছেন তারা সত্যি খুবই গুণী মানুষ। এবং বঙ্গজ্যোতিষ সম্মান সিজন 1 এত সাকসেসফুল হয়েছে বলেই বঙ্গজ্যোতিষ সম্মান সিজন 2 হচ্ছে, এবং আজকেও এত সাকসেসফুল একটা ইভনিং। আমার তো মনে হচ্ছে উই আর হোপিং যে আমরা বঙ্গজ্যোতিষ সম্মান সিজন 3ও দেখতে পাবো। এবং আরেকটা যেটা ভালো, সেটা হচ্ছে রেড ওয়াইন সবসময় খুব ইউনিক ভেঞ্চার্স করে, ওদের প্রত্যেকটা কর্মকাণ্ড খুব অন্যরকম এবং কনসেপ্টগুলো ভীষণ ভালো। অ্যান্ড থ্যাংক ইউ অভিজিতা ফর ইনভাইটিং মি হিয়ার। আর অ্যাস্ট্রোলজারদের জন্য আমাদের সেকেন্ড ইয়ার হয়ে গেল দেখতে, তো তাদের জন্য আমাদের ভাবনা চিন্তা, তাদের জন্য অ্যাওয়ার্ড নামকরণে করুন, সেটা নিয়ে কি? সত্যি অ্যাস্ট্রোলজারদের নিয়ে আলাদা করে সেরকম করে কোনো অ্যাওয়ার্ড শো তো দেখি না, কারণ অভিনেতা বা অভিনেত্রী বা কলাকারী তাদের অ্যাওয়ার্ড শো দেখি, সেখানে এটা তো ইউনিক বলবো, এবং তার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই রেড ওয়াইন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। পরের পথে ইভেন্ট কি আসছে রেড ওয়াইনের পক্ষ থেকে? এরপরে আসছে বিজনেস ওমেনদের রেড ক্রাউন অ্যাওয়ার্ড সেরেমনি, ওটা 20 জুন হবে, এখানেই হবে। তারপরে আবার 2 আগস্টে আছে বঙ্গপুরুষ সম্মান আর বঙ্গ নারী সম্মান, এবার ওটা আবার জয়েন্টলি আমরা করতে চলেছি। তারপর আবার ডিসেম্বরে আছে রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড, তার আগে ওটিটি সম্মান আছে সেপ্টেম্বরে। তো পরপর চলবে। রিসেন্ট শুনলাম তোমার খুব শরীর আছে, এখন শরীর তোমার কেমন আছে? এর আগে ওটিটি সম্মান হওয়ার যখন মিস করলাম আর কি, সব থেকে হয়তো একটু বেটার আছি, বাট এখনো পর্যন্ত এই ইয়েতে ভুগছি। ঠিক আছে। প্রায় এই সেক্টরটা 26,000 কোটি টাকা একটা বড় বিজনেস সেক্টর থেকে হয়। আগেকার দিনে জ্যোতিষ বলতে যে ধরনের রূপগুলো ছিল, এখন হয়তো বিভিন্ন রকমভাবে তার বিভিন্ন সেক্টরে আলাদা হয়ে এর অনেক সুফল নাগরিকরা পায়। এটা একটা প্রাচীন
একটা আমাদের শাস্ত্র, সেই শাস্ত্রের ফলিত দিকগুলো নিয়ে এনারা এখন চর্চা করেন এবং সেই চর্চা যারা করেন তাদের মধ্যে থেকে যারা বেশ সুনাম অর্জন করেছেন তাদেরকে আরও সমাজের কাছে এবং তাদের কাজের স্বীকৃতি স্বরূপ আজকে পুরস্কারগুলো দেওয়া হচ্ছে। সেই অর্থে এটা একটা সামাজিক কাজ, যেটা অভিজিৎ আমাদের রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের যে মেন কর্ণধার, সমস্ত সেক্টরেই ও তার কাজগুলোর স্বীকৃতি স্বরূপ উপহারগুলো দেয়, মানে পুরস্কারগুলো দেয়। সেখানে এটাও একটা সেক্টর যেটা গত 2 বছর ধরে চালু হয়েছে। এখানে বেশ নতুন নতুন ভারতবর্ষী বা পশ্চিমবঙ্গবাসী যারা নতুন জেনারেশন তারাও এখন শিখতে আগ্রহী জ্যোতিষ চর্চা, যেটা বেশ ভালো একটা মার্কেট সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে, তার ভালো প্রভাবও রয়েছে, ভালো দিকও রয়েছে। এটা একটা অন্যরকম জায়গা, যেটা এন্টারটেনমেন্টের জগৎ ছাড়া, যেটা এন্টারটেনমেন্ট জগতে যে অ্যাওয়ার্ডগুলো অভিজিৎ দেয় বিভিন্ন ইয়েতে, সেটার থেকে এটা একটা অন্য সাইড। কিন্তু সমাজের আজকাল একটা বলা যায় একটা সামনে এগিয়ে আসা একটা ফ্রন্ট। ভুল করেছে, কারণ মিথ্যাবাদী কেউ শান্তি চায় না দাদা। আচ্ছা, গণিতের যে একটা ব্যাপার, এখানটা কি? দেখুন, জ্যোতিষ 2 ভাগে ভাগ। প্রথমত একবারে প্রাথমিক স্তরে একটা গণিত জ্যোতিষ, একটা ফলিত জ্যোতিষ। তা গণিত জ্যোতিষ যদি আপনি না জানেন তাহলে ফলিত কী করবেন? আপনি সাপোজ ধরুন আজকে সকালবেলা বেরিয়েছেন, আপনার বাজারঘাট, আপনার জীবনধারণ, আপনার ফ্যামিলি আছে, দ্যাট ইজ দ্য ম্যাথ। এই ম্যাথকে বাদ দিয়ে তো কিছু হয় না। সুতরাং ম্যাথ যদি ঠিকমতো করা যায়, রেজাল্ট ঠিক আসবে। সুতরাং আবারও বলছি যে জ্যোতিষ মিথ্যা নয়। আচ্ছা, এই যে আজকে আপনি সম্মানে যে বিষয়টা, এটার ব্যাপারে আপনার প্রতিক্রিয়াটা যদি একটু বলেন। প্রথমত হচ্ছে এই সম্মান বিভিন্ন জায়গায় আমি পেয়েছি। আর রেড উইনের সম্মানটা একটু উচ্চ ধরনের বা হায়ার বলতে পারেন। এটা প্রথমবার নয় আমার, এটা দ্বিতীয়বার। আমি এখন একটু আগেই আমি একজনকে বলছিলাম যে আপনি বলুন যে আমি হ্যাট্রিকটা করতে পারবো কিনা, আমার যে বয়স তাতে হ্যাট্রিকটা করতে পারবো কিনা। তা পেতে কার না ভালো লাগে, আর সম্মান পেতে কার না ভালো লাগে। আর যেসব জ্ঞানীগুণী জ্যোতিষরা আসছেন এখানে, প্রত্যেকে আমার পরিচিত, প্রত্যেকে আমার প্রিয়। হ্যাঁ, যারা আসতে পারছেন না, আমি অভিজিৎকে বলবো, মঞ্চে দাঁড়িয়ে বলবো যে নবাগতদের তুলব, কারণ কেউ ভুল না, জ্যোতিষ নিয়ে কেউ খেলা করছে না, তারা সঠিকভাবে করছে। এখন চলার পথে তো হোঁচট খেতেই হয়, ভুল হয় মানুষের, ভালো ভুলটা তো মানুষই করে। আবার সেটা সূত্রে যদি নেয় তাহলেই রেট ফিরে আছে, তাহলে জ্যোতিষ সত্য। তা আমি এই কথাই বলছি, জ্যোতিষ শাস্ত্রের প্রসার ঘটুক, জ্যোতিষ শাস্ত্রের জয় হোক এবং জ্যোতিষীদের জয় হোক। সঙ্গে সঙ্গে আপনাদের মতন মিডিয়ারা, আপনারা অন্তত একটু পজিটিভ চিন্তা নিয়ে আপনারা করবেন, দেখবেন এর মধ্যে অনেক কিছু আছে, প্রচণ্ড কিছু পাওয়ার আছে। জ্যোতিষ সম্মান 2য় বর্ষ, অর্গানাইজড বাই রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট। কি বলবেন? এই সম্মানটা পাওয়া মানে বিরাট ভাগ্যের ব্যাপার। এই সম্মানটার একটা মর্যাদা আছে। এই মর্যাদাটা আমাদের যাতে নিয়ে এই বুড়ো বয়সে আমিও পাচ্ছি, কিন্তু আমি চাইব নতুন প্রজন্মরা তাতে এই সম্মান নিয়ে সঠিক পথে নির্ণয় করতে পারে, সঠিকভাবে চলতে পারে, তারা সমাজ সেবা করতে পারে, সমাজের পাশে থাকতে পারে এবং নিজের রুজি রোজগারের জন্যে সঠিক রাস্তায় চলতে পারে। এটাই হচ্ছে বড় কথা। এই সম্মানটা ওই জন্যই। স্যার, জ্যোতিষ চর্চা কি বলছে যে সমাজে কি পরিবর্তন আসবে এবছর? সমাজে কি পরিবর্তন আসবে, কিছু ভালো কিছু? সমাজের পরিবর্তন আসবে কি না আসবে সব কিছুই আমি আগে পঞ্জিকাতে লিখে দিয়েছি। আর এখন নতুনভাবে কিছু না, তোমরা কাকে ভোট দেবে আমি জানি না, কিন্তু আমার লেখা তো হয়ে গেছে, সেটাই তোমরা ফলো করবে, কি হয় না হয় সেটাই। স্যার, আমরা মানে সব ধীরে ধীরে জানতে পারবো, তাই তো? 4 তারিখের পর আমার সঠিক নির্ণয় না বেঠিক নির্ণয় সেটা তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ স্যার। একবার আপনার নাম আর পরিচয়টা। আমি হচ্ছে অচিন্ত ভট্টাচার্য, গুপ্ত প্রেস পঞ্জিকা প্রধান, রাজভবন পৌরহিত্য পরিষদের প্রধান। আমি 66 বছর ধরে অ্যাস্ট্রোলজি করছি, 42 বছর ধরে আমি গুপ্ত প্রেস পঞ্জিকা গণনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। 2য় বর্ষের বঙ্গজ্যোতিষ সম্মান এসে কেমন লাগছে? এইমাত্র জাস্ট আসলেন, এখনো তো ভিতরে প্রবেশ করা বাকি, তো আপাতত এখন অবধি এবছরের অভিজ্ঞতা।
প্রথমেই বলি আমি গত বছরও ছিলাম শুরু থেকে রেড ওয়াইনের এই অনুষ্ঠানে আমি আছি। অ্যাওয়ার্ড অনুষ্ঠান, বিভিন্ন ধরনের মানুষ এখানে আসেন। আমার তো অবশ্যই ভালো লাগছে, ভালো লাগবে আরও। ভেতরে তো আরও অনেকের সঙ্গে আলাপ হবে। শুরুতেও ভালো লাগছে, শেষেও ভালো লাগবে। এটা একটা ভালো সন্ধ্যাকালীন প্রোগ্রাম। বিভিন্ন স্তরের মানুষ এখানে আসেন, বিশিষ্ট গুণীজন ব্যক্তিত্ব এখানে আসেন, তাদের সাথে আলাপ হয়। সুন্দর মানে একটা অনুষ্ঠানটা ভালোই লাগে সর্বোপরি। আর যারা আপনার এই প্রফেশনে আছেন বা যারা আছে তাদের জন্য আলাদা এই সম্মানের ব্যবস্থাপনা, সেটা কেমন লাগছে, কি বলতে চান সেই বিষয়টা নিয়ে? জ্যোতিষদের জন্য সম্মান জিনিসটা একটা বিরাট বড় জিনিস। পৃথিবীতে সব কিছু হারিয়ে গেলেও সম্মান হারালে কিন্তু সব কিছু হারিয়ে যায় আমি মনে করি। তো অ্যাওয়ার্ড মানে একটা স্বীকৃতি, এবং আমাদের মতো মানুষদের অ্যাওয়ার্ড বা যারাই অ্যাওয়ার্ড পান কেন, অ্যাওয়ার্ড মানে একটা স্বীকৃতি, অ্যাওয়ার্ড মানে একটা কাজের জায়গাকে এগিয়ে নিয়ে যাওয়া, তথাপি একটা কাজের উদ্যম শক্তি বাড়ে এবং মানুষের পাশে থাকা, সর্বময়ভাবে একটা ভীষণ ভালোই লাগে আমার। ধন্যবাদ। এন্টারটেনমেন্টের বঙ্গজ্যোতির সম্মানে এসে সম্মানিত হতে পারে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। সকলকে শুভ সন্ধ্যা। সকলকে আমি এখানে আসতে নিশ্চয়ই মিস্টার গুপ্ত, রেড ওয়াইনের আরও যারা অ্যাডভাইজারি বোর্ড আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমি এইখানে যে পৌঁছেছি তার অনেক বড় পথ, সেটা তন্ত্র এবং অ্যাডভান্স অ্যাস্ট্রোলজি। তো ব্যাপার হচ্ছে যেটা যে এইসব বিষয়ের জন্য এটা অনেক কিছু বিবেচ্য থাকে, অনেক বিবেচনার ভিতর দিয়ে, অনেক কঠোর পরিশ্রমের সাধনার ভিতর দিয়ে আমাদেরকে এই প্রফেশনে আসতে হয় এবং এই জায়গায় কাছে এসে ঘুরতে পেরেছে হয়তো তার জন্য। তো আমি চাই আগামী দিনে আরও মানুষ আমার কাছে আসুক, আমার থেকে কনসালটেশন হোক। আমি বিরাটিতে, বর্ধমান, আসানসোল, তারাপীঠ এবং বেনারসে আমি নিজের চেম্বার চাই। আমার কন্ট্যাক্ট নাম্বার 8981515185। আমাকে এতে কন্ট্যাক্ট করুন, আসুন, ভালো একটা পথ প্রদর্শন আমি হয়তো করতে পারবো, একটা আশা। আপনার পুরো নামটা একটু বলবেন? ডক্টর সুব্রত কুন্ডু। ধন্যবাদ স্যার। গুড ইভিনিং স্যার। আজকের এই রেড ওয়াইন এন্টারটেনমেন্টের তরফ থেকে যে বঙ্গজ্যোতি সম্মান নামে একটি সুন্দর প্রোগ্রাম করা হয়েছে, এই বিষয়ে কিছু কথা একটু আমাদের জানান। রেড ওয়াইন এন্টারটেনমেন্ট প্রচণ্ড ভালো কাজ করছে, কারণ জ্যোতিষদের নিয়ে এটা সেকেন্ড টাইম, সিজন 2 এটা, যে এত ভালো একটা অনুষ্ঠান করা হচ্ছে। এর জন্য কনগ্রাস টু অভিজিৎদার অক্লান্ত পরিশ্রম অ্যান্ড টিম, তারা সবাই মিলে এই জায়গাটাকে তৈরি করেছে। এই জ্যোতিষদের নিয়ে যে সম্মানটা দেওয়া হচ্ছে তার জন্যে সত্যি বঙ্গ যে জ্যোতিষ সমাজ আছে তারাও খুব আপ্লুত এবং অনেকেই এখানে অ্যাটাচড হতে চাইছেন এবং আগামী দিনেও খুব ভালো হবে আশা করি। স্যার আপনার নাম ও পরিচয়? আমার নাম আচার্য শ্রী অরিত্র ভট্টাচার্য, আমি একজন অ্যাস্ট্রোলজার। লাস্ট 2 সেশন থেকে এখানে আমি আছি। আজকে তো আপনার নমিনেশন আছে এখানে, তো আপনি সেটা নিয়ে কতটা এক্সাইটেড আছেন? আই এম ভেরি মাচ এক্সাইটেড, অ্যান্ড লাস্ট ইয়ার অলসো আই গট নমিনেটেড অ্যান্ড আই গট দ্য প্রাইজ। থ্যাংক ইউ। স্যার আপনার নাম আর পরিচয়টা একটু জানান দর্শকদের। স্যার আজ এই প্রোগ্রামে আপনি সম্মানিত হয়েছেন, এতে আপনার কেমন লাগছে একটু দর্শকদের জানান। আমার গতবার আমাকে ওনারা বলেছিল, তো বাট আমি কোনো কারণবশত আমি আসতে পারিনি। এবার অভিজিৎ আমাকে 3 মাস আগে বলেছে দাদা আসতে হবে তোমাকে। আমি এসে খুব ভালো লাগছে, আশা করি আগামী দিনই আসবো। স্যার যারা প্রবলেমে পড়ে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে তারা কি করে আপনার সাথে যোগাযোগ করবে? প্রথমত আমার নিজের পার্সোনাল যেটা পেজ আছে, সেখানে আমার দিব্যজ্যোতি শাস্ত্রী আসাম পড়ে আছে, সেখানে আমার পার্সোনাল পেজে আসুন, সেখানে নম্বর দেওয়া আছে, বা গুগল দিয়ে সার্চ করুন, মানে দিব্যজ্যোতি আসাম, মানে বেস্ট অ্যাস্ট্রোলজার ইন তান্ত্রিক আসাম, যদি গুগলে সার্চ করুন সবার প্রথম দিব্যজ্যোতি সবচেয়ে বেশি আমাকে পাবে, সেখানে নম্বর আছে, ইউটিউব চ্যানেলে আমার নম্বর আছে। থ্যাংক ইউ স্যার। রেড ওয়াইনের বঙ্গজ্যোতির সম্মান এখানে এসে কেমন লাগলো? সম্মানিত শুনে ভালো লাগলো, তাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম ইনভাইট করার জন্য, খুব ভালো লাগলো। আচ্ছা, সেকেন্ডবার এদের ইনিশিয়েটিভ, তো প্রথমবারে কি তুমি ছিলে? না, প্রথমবার আমি আসতে পারিনি, আমি একটু অন্য জায়গায় একটা প্রোগ্রাম ছিল আসছি, তো এবার যখন সুযোগ পেয়েছি অবশ্যই। আর বঙ্গ জ্যোতিষ সম্মান, জ্যোতিষদের সম্মানিত করা একটা আলাদা করে প্রচেষ্টা, সেটা কীভাবে দেখছো? খুবই ভালো লাগবে, মানে জ্যোতিষদের আলাদাভাবে যে তারা প্রত্যেকটা কাজে নিজেদের নিয়োজিত করছে, সাকসেস পাচ্ছে, সাফল্য পাচ্ছে, তো তাদেরকে আলাদাভাবে সম্মান দিতে অবশ্যই ভালো দিতে লাগে। থ্যাংক ইউ।